নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি অন্নদা শঙ্কর রায়ের পথে প্রবাসে প্রবন্ধের ১৩তম অংশ। বিচিত্র রূপ দেখতে দেখতে, বিচিত্র গীত শুনতে শুনতে, বিচিত্র স্পর্শ পেতে পেতে মানুষের সৌন্দর্য চেতনা বাড়ে, মানুষ সৌন্দর্য বিচারক হয়। এসবের সুযোগ আমাদের সমাজে বিরল বলে আমাদের চিত্রকলা, সঙ্গীতকলা, ভাস্কর্যকলা মাথা তুলতে পারলে না। আমাদের পেটোরা কেবল দুদষ্টি টাইপের নারী মূর্তি আঁকেন, আমাদের অভিনেত্রীরা অবিদগ্ধা বাইজি, আর ভাস্কর্য আমাদের নেই। চিত্রকরের যেমন জীবন্ত মডেল দরকার, ভাস্করেরও তেমনি জীবন্ত মডেল দরকার, যার গড়ন সে অনুভব করতে পারবে। আমাদের ছবিই বলো, কাবাই বলো, গল্পই বলো, এমন ফিকে, এমন অবাস্তব, এমন এক ছাঁচে ঢালা হবার কারণ কি এই নয় যে আমাদের সমাজে একটা সেক্স সম্বন্ধে আরেকটা সেক্স একান্ত অল্প সচেতন? বলরুমের নাচ উঁচু দরের কেন? কোনো দরেরই আর্ট নয়, ওটা হচ্ছে সামাজিকতার একটা অঙ্গ, সমাজের 10 জন পুরুষের সঙ্গে 10 জন নারীকে পরিচিত করে দেবার একটা উপায়। যে সমাজের নিজের স্বামী বা নিজের স্ত্রী নিজেকে অর্জন করতে হয়, সেই সমাজে এই প্রকার পরিচয়ের সুযোগ থাকা আবশ্যক। এমন সমাজে প্রতি পৌরুষের উপরে সর্বনারীর নারীত্বের দাবি যেমন প্রতি পুরুষকে বলবান, প্রিয়দর্শন ও সুকুঠিত দেহ হতে প্রেরণা দেয়, প্রতি নারীর নারীত্বের ওপর সর্বপুরুষের পৌরুষের দাবি তেমনি প্রতি নারীকে রূপবতী, স্বাস্থ্যবতী ও সুকুঠিত দেহা হতে প্রেরণা দেয়। সর্বপুরুষের ভিতর থেকে বিশেষ করে একটি পুরুষের দাবি এবং সর্বনারীর ভিতর থেকে বিশেষ করে একটি নারীর দাবি বলবানকে করে প্রেমবান এবং রূপবতীকে করে প্রেমবতী। পুরুষের সাধনা সকলকে এড়িয়ে কেবল একটি নারীর জন্যে নয়, সকলকে ছাপিয়ে বিশেষ একটি নারীর জন্যে। নারীর সাধনা সকলকে বাদ দিয়ে কেবল একটি পুরুষের জন্যে নয়, সকলকে স্বীকার করে বিশেষ একটি পুরুষের জন্য। ইউরোপের পুরুষ একটি নৈর্ব্যক্তিক স্বামী হয়ে সুখ পায় না, সে স্বয়ম্বর সভায় জেতা। ইউরোপের নারীও একটি নৈর্ব্যক্তিক স্ত্রী হয়ে সুখ পায় না, সে বহুর মধ্যে বিশিষ্টা। এই সমস্ত বাদ দিয়ে বলরুমের নাচ একটা কসরত এর এবং অবসর বিনোদনের একটা উপায়। ইউরোপীয় স্ত্রী পুরুষের পা অত্যন্ত স্থূল, পুষ্ট, মাংস বেশি বহুল, সুতরাং পরস্পরের হাত উঁচু করে ধরার ফলে বাহুরও রীতিমতো চালনা হয়। পুরুষের পক্ষে কসরতটা কিছু বেশি, কারণ সঙ্গিনীটি যদি গুরুভার হয়ে থাকে তো সঙ্গিনীকে মোড় ফেরাবার সময় বাহুবলের অগ্নিপরীক্ষা হয়ে যায়। বলরুম নাচের বিরুদ্ধে আমাদের দেশে নৈতিক আপত্তি শুনতে পাই। যে দেশে পরপুরুষ বা পরনারীকে চোখে দেখলে পাপ হয় ও ছোট ভাইয়ের স্ত্রীকে বড় ভাইয়ের দেখা নিষেধ, যে দেশের পাঞ্জাব প্রভৃতি অঞ্চলে বয়স্ক ভাইদের সামনে বয়স্কা বোনকে ঘোমটা দিতে হয়, সে দেশের লোক অনাত্মীয়ের সঙ্গে অনাত্মীয়ার মৌখিক আলাপেই যখন বিভীষিকা দেখে, তখন দৈহিক সংঘর্ষে যে নরক দেখবে এর সন্দেহ নেই। যদি বলি ব্যাপারটা এত নির্দোষ যে ভাই বোন, বাপ মেয়ে ও মা ছেলে পর্যন্ত হাত ধরাধরি করে সকলের সামনে নাচে, তবে হয়তো উল্টো বুঝলি রাম হবে। এদেশের পিতৃত্ব, মাতৃত্ব, সৌভাত্রের ওপরও সন্দেহ পড়বে। মানব চরিত্রের প্রতি যাদের সশ্রদ্ধ বিশ্বাস আছে, আমাদের দেশের সেই সকল ব্যক্তিকে মনে করিয়ে দিই, মিলিত নাচ সরল প্রকৃতি আদিমদের মধ্যেও আছে এবং ইউরোপীয়রা যখন আদিম ছিল সেই সময় থেকে তাদের মধ্যে চলিত হয়ে আসছে। এটা তাদের সংস্কারগত এবং কচি বয়স থেকে বালক বালিকা মাত্রই এর অনুশীলন করতে শেখে। মানুষকে যারা গ্রিন হাউসে পুড়ে সতী বা জ্যোতি বানাতে চান, সেসব নীতি নিপুণদের বললে হয়তো বিশ্বাস করবেন না যে এদেশেও সতী ও জ্যোতির অপ্রতুলতা নেই, কিন্তু সমাজের ফরমায়েশে নয়, অন্তরের নিয়মে। ক্লিনিকের কথায় নাচের কথা উঠল, পাসিওর কথায় খাওয়ার কথা বলি। আমাদের পাসিওতে আমরা অনেক দেশের লোক থাকতুম। যখন খাবার ঘন্টা পড়তো তখন খাবার টেবিলে যারা সমবেত হতুম তাদের মধ্যে মনিদা ও আমি বাঙালি,
অন্যদের কেউ আমেরিকান, কেউ ইংরেজ, কেউ জার্মান, কেউ হাঙ্গেরিয়ান, রুমেনিয়ান, ফিন, ইতালিয়ান, ওলন্দাজ। এতগুলি জাতের লোক একসঙ্গে 1 ঘন্টা বসলেই নানা দেশের কথা ওঠে। রাজনীতি, অর্থনীতি, আর্ট, সমাজ, ধর্ম সকল বিষয়ে আলোচনা চলে। আলোচনার ফাঁক দিয়ে জাতির স্বভাব ধরা পড়ে যায়, আন্তর্জাতিক জানাশোনা হয়। ফরাসিরা দেখে জার্মান মাত্রই শয়তান নয়, আমেরিকানরা বোঝে ক্যাথরিন মেয়র বর্ণনার সঙ্গে এ দুটি হিন্দুর মেলে না। সভা সমিতিতে সব দেশের লোক ততটা অন্তরঙ্গভাবে মিশতে পারে না যতটা মিশে খাবার টেবিলে। এই সত্যটা জানা থাকলে আমরা হিন্দু মুসলমানের জনসভা না করে জনভোজ করতুম এবং ব্রাহ্মণের ডান দিকে মুসলমানকে এবং বাঁদিকে নমশূদ্রকে আসন দিয়ে দুটো মহা সমস্যার মীমাংসা 2 দিনেই করতুম।